হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্য জায়গা থেকে শুরু এবং আজকের ব্লগ ভিডিওটা একটু অন্য রকম। কিছু কিছু জিনিস থাকে আমাদের জীবনে যেগুলোকে হয়তো বাদ দেওয়া যায় না বা ভোলা যায় না। বাদ দেওয়াটা ভুল কথা, হয়তো ভোলা যায় না। তো সেই রকমই আজকের এই ভিডিওটা স্মৃতির পাতায় সত্যি থেকে যাবে, যার জন্য আজকের ভিডিওটা সত্যিই অনেকটা বড়। কোনটা ছেড়ে কোনটা এডিট করব, কোন জায়গাটা বাদ দেব, সত্যি বুঝতে পারছি না। তো সেই কারণে আজকের ভিডিওটা বেশ বড় এবং স্মৃতির পাতায় থেকে যাবে কাটিহার শহর। তো সকালবেলা আমি ট্রেন থেকে শুরু করেছি। তো সকালবেলা চা, ট্রেনের মধ্যে কোনোদিনও চা খাই না, তো আজকে মনে হলো যে একটু চা খাই। তারপরে সকালবেলা একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো। মাঝে মাঝেই আমার এরকম মানে উটকো আটকা সকালবেলা ঝালমুড়ি, মুড়ি মাখা এরকম খেতে ইচ্ছা করে। আর কার কার এরকম খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কাঠিয়ার। তো আগের ব্লগে দেখেছো যে আমাদের ট্রেন ঢুকছে, তো সেটা দেখতে দেখতে কাটিয়ার কিন্তু সত্যি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। হঠাৎ করেই বসে থাকতে থাকতে ট্রেনটা কাটিয়ার ঢোকার আগে বেশ কিছুক্ষণ দাঁড় করায়, আধ ঘন্টা 40 মিনিট, কখনো কখনো সেটা 1 ঘন্টাও হয়ে যায়। তো আজ আর ট্রেনটাকে দাঁড় করায়নি, সোজা কাটিহার সেটা ঢুকেই গেছে। সত্যি কথা, বাড়ি ছাড়ার পরে হয়তো এই একটা শহর যেখানে আমি মানে দুটো বছর দুটো বছর থেকেছি প্রথম বাড়ি ছাড়ার পরে। হয়তো আমি নিজের শ্বশুর বাড়িতেও হয়তো এত রাত থাকতে পারিনি যতটা আমি এই কাটিয়ার শহরটাকে থেকেছি। প্রথম যেদিন আমি কাটিয়ারে আসি সেদিন মনের মধ্যে অনেক ভয়, অনেক দুঃখ, অনেক রাগ, অনেক অভিমান, অনেক কিছুই ছিল মনের মধ্যে। আস্তে আস্তে এখানে থাকতে থাকতে প্রথম হয়তো খুব রাগ হতো, কিন্তু সত্যি জায়গাটা খুবই ভালো এবং পাশাপাশি কিছু মানুষকেও পেয়েছিলাম যারা সত্যি ভীষণই ভালো। তো যাই হোক, তাদেরও তুলনা হয় না, আর এই কাটিয়ার শহরটারও কিন্তু তুলনা হয় না। ইচ্ছা আছে, চেষ্টা করব আবারও আসার, কারণ বলতে গেলে সেকেন্ড হোমের মতন এই জায়গাটা। জানি না আর অন্য কোথাও, অন্য কোনো জায়গায় গেলে সেই জায়গাটার প্রতি এতটা ভালোবাসা সত্যি থাকবে কি না বা সত্যি জন্মাবে কি না, কিন্তু এই শহরটার প্রতি ভালোবাসা কিন্তু সত্যিই রয়ে যাবে। তো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে, এবার হচ্ছে ট্রেন থেকে নাবার পালা। তো চলো। তো আস্তে আস্তে এই যে আজকের ভিডিওটা করেছি, জানি না কে কতটা ভিডিওটা দেখবে বা কোনো কিছু, কিন্তু সবটাই আমি ভিডিও করেছি নিজে বারে বারে দেখবো বলে, যে যখনই হয়তো মন খারাপ হবে বা যখনই হয়তো কাটিয়ার শহরটাকে দেখতে ইচ্ছা করবে বা কোনো কিছু, তো সেটা আমি দেখতে পাবো। তো সবথেকে বড় কথা হচ্ছে আমরা গেছিলাম খুব শর্ট টাইমের জন্য, 2-3 দিনের জন্য লাস্টবার গেছিলাম। তো সেই কারণে পুরো কাটিয়ার শহরটাকে তো আর নেওয়া যায় না, তো যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। তো আমরা মোটামুটি ট্রেন থেকে নেবেই গেছি, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমরা এগিয়ে যাচ্ছি লিফটের দিকে। প্রথম যেদিন এই কাটিয়ার শহরে আসি, এই লিফটটা নিয়েও একটা কিন্তু ঘটনা ঠিক নয়, একটা কথোপকথন আছে। সেটা হচ্ছে প্রথম দিন এই লিফটটাতে যখন এসেছিলাম, দাঁড়িয়েছিলাম, এখানে এর যে লোডটা সেটা খুব কম, মোটামুটি 5-6 জন গেলেই এটা আর ওভারলোডেড দেখায়। তো প্রথমবারের জন্য আমাকে লিফটটার মধ্যে দিয়ে 4-5 জনের সাথে বলেছিল যে তুমি চলে যাও। আমি সত্যি ভীষণভাবে ভয় পেয়েছিলাম যে আদৌ কোন দিকে নামবো বা কোনো কিছু। তো এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা, আর এটা হচ্ছে লাস্ট দিনের ঘটনা। তো লাস্ট দিনেও একটা ঘটনা আছে লিফটের, যদিও আমি যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আমি অলরেডি কাটিয়ার থেকে চলে এসেছি। লাস্ট দিন কিন্তু এই লিফটটাতে উঠে আমরা প্ল্যাটফর্মে নামবো, দেখা গেল যে লিফটে ওঠার পর লিফটটা বন্ধ হয়ে গেছিলো, কী কারণে জানি না, প্রচণ্ড ভয়। তারপর দেখলাম আস্তে আস্তে 2-3টে সুইচ
দেওয়ার পরে দেখলাম আস্তে আস্তে ওটা যা হোক করে খুলে যেন মনে হলো প্রাণে বাঁচলাম। প্রথম দিন এবং লাস্ট দিনের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে পুরোপুরিভাবে কাটিয়ার স্টেশনটা। সত্যি ভীষণ বড় এবং ভীষণই একটা জমজমাট রেল স্টেশন এটা। তো এই সিঁড়ি দিয়ে নামতে নামতেই আমাদের একজন পুরনো টোটোওয়ালা ছিল, যাকে মাঝখানে আমরা অনেকভাবে যোগাযোগ করেছিলাম, তো পাইনি। কিন্তু হয় না, সেই শেষ দিন দেখা ওনার সাথে হয়েই যায়। উনিও আমাদেরকে চিনতে পেরেছেন, আমরাও ওনাকে চিনতে পেরেছি। তো উনি দেখেই তো টোটো সঙ্গে সঙ্গে আনতে গেছিলেন আমাদেরকে বাড়িতে নামাবে বলে। তো শেষবারের মতন হয়তো দিনের বেলায় এই কাটিয়ার স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেমন ভদ্রেশ্বরটা জন্ম থেকে বা ছোট থেকে একটা ভালোবাসার শহর, ঠিক তেমনি কাটিয়ারটাও আমার কাছে কিন্তু খুব স্পেশাল। জানি না, হয়তো এতটা দিন এখানে থেকেছি বলে এবং বাড়ি ছেড়ে প্রথমবার কোনো একটা জায়গায় এতদিন ছিলাম, তাই হয়তো এই জায়গাটার প্রতি ভালোবাসাটা কিন্তু রয়েই গেছে এবং রয়ে যাবে সারা জীবনের জন্য। চেষ্টা করব আবারও একবার আসার। তো চলুন এবার বাড়ির দিকে আস্তে আস্তে যাওয়া যাক। সামনেই হচ্ছে আমাদের বাজার। এই বাজার থেকে রবিবার মানেই হচ্ছে আমাদেরকে এই বাজারটাতে আসতেই হতো। এখানে ফল থেকে আরম্ভ করে সবজি থেকে সমস্ত কিছু আমরা এখানে পেতাম। হ্যাঁ, মাছটা আমরা এখানে পেতাম না, মাছটা আমাদের উল্টো সাইডে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার একটা রাস্তা। মেন রোড একটা আছে, কিন্তু এটা আমাদের বাড়িতে যাওয়ার জন্য একটা মানে একটা মানে শর্টকাটই বলতে পারেন, শর্টকাট রাস্তা। দুপাশে রয়েছে হচ্ছে রেলের কোয়ার্টার, রেলের হসপিটাল। সামনেই আছে রেলের হসপিটাল, আপনাদেরকে দেখাবো। স্কুল রয়েছে রেলের বড় বড় অফিসারদের অফিস। এই রাস্তাটাই বলে নাকি শুনেছি রেলের। তো যাই হোক, আমরাও মোটামুটি থাকি তারই কাছাকাছি। দুদিকে রয়েছে দুটো মন্দির, একদিকে রাধাকৃষ্ণ আর একদিকের মন্দিরটা আমার ঠিক জানা নেই কী মন্দির, তবে সরস্বতী পুজোর সময় কিন্তু সরস্বতী ঠাকুর নিয়ে এসে এখানে কিন্তু পুজো হয়। এই যে পাঁচিলটা দেখছেন সামনে, এখান থেকে শুরু হচ্ছে কিন্তু কাটিহার হসপিটাল, যেটা কিন্তু বিশাল একটা এলাকা নিয়ে অবস্থিত। প্রথমবারই বলতে পারেন আমি হাওড়া রেলওয়ে হসপিটালে একবার গেছিলাম, আর এটা হচ্ছে তার সেকেন্ড টাইম আমি কাটিয়ার রেলওয়ে হসপিটালটাই কিন্তু দেখেছি। ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে গাছ, আর তার সাথে সাথে রয়েছে এরকম 2-3টে গেট। তো বলতে পারেন এটার পেছন দিকটাতেই হচ্ছে আমাদের বাড়িটা, কিন্তু যেতে হয় হচ্ছে একটু ঘুরে ঘুরে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক।
এই যে আমরা বাড়ির গেটে পৌঁছে গেছি। বাড়িটা বিগত জুন, জুলাই, আগস্ট 3টে মাস বাড়িটা পুরো বদ্ধ হয়ে মানে পুরোপুরিভাবে বদ্ধ এবং বন্ধ দুটোই হয়ে পড়েছিল। তো আমরা ভেবেছিলাম ভেতরে ঢুকে হয়তো কিছু স্মেল আমরা হয়তো পেতে পারি, যেহেতু মাছগুলো আমাদের এখানে ছিল অ্যাকোরিয়ামে। যাই হোক, মাছগুলো মোটামুটি ভালো ছিল। তো ওরা নাকি শ্যাওলা খেয়ে বেঁচেছিল। কিছু জিনিস আমি এখানে গুছিয়ে রেখে গেছিলাম এবং পুরো জিনিসটাই কিন্তু গুছানো আমাদের বাকি ছিল। তো দুটো ঘরে তালা দিয়ে আমি গেছিলাম। আমি একাই তো সেবারে গেছিলাম, তো সমস্ত কিছু যতটা পেরেছিলাম গোছগাছ করে রেখেছিলাম। তো বাড়িতে ঢোকার পরে সত্যি কথা একটা অদ্ভুত অনুভূতি। প্রথম দিন এই বাড়িটাতে যেদিন ঢুকেছিলাম, প্রচণ্ড মনে রাগ এবং প্রচণ্ড মানে কি বলবো, একটা ভয় নিয়ে ঢুকেছিলাম বাড়িটা। সত্যি কথা প্রথম দিন যেমন একটা মনে ছিল ভয়, তো আজকেও এই বাড়িটাকে সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে সাজিয়ে তুলেছিলাম। তো যাই হোক, ছেড়ে যেতে হবে, কিছু করার নেই। এরকম হয়তো অনেক বাড়ি থাকবে বা প্রত্যেকটা বাড়িকেই হয়তো এত সুন্দর করে নিজের মনের মতন করে 1 বছর 2 বছর 3 বছরের জন্য গোছাবো, আবার সেটাকে ফেলে রেখে নতুন একটা জায়গার দিকে কিন্তু সত্যি যেতে হবে। এটাই হয়তো মানুষের জীবন। তো এরপর বারান্দার সাথেই আমার অ্যাটাচ রান্নাঘর ছিল। তো রান্নাঘরটা খুব ভয়ে ভয়েই খুলছিলাম। এই বাড়িটাতে কেন জানি না আমার ভীষণ আতঙ্ক লাগে। বাড়ির পেছন দিকে রয়েছে একটা বিশাল জঙ্গল, যেটা দেখাবো আপনাদেরকে। তো রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। রান্নাঘরটা ছিল কিন্তু রাস্তার ধারে। কোনো চেনা পরিচিত মানুষজন যারা যেত তারা ডাকতো, কথা বলতাম, আমি সেখানে রান্না করতাম। সেই অনুভূতিটাই একটু অন্য রকম ছিল, যেটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না সত্যি। তো এই দিকটা আমি বাসন শুকাতে দিতাম। তো এখানে একটা পাখিকে হয়তো বিড়ালরাই নিয়ে এসেছিলো, জানি না কারা। তো সেই পাখিটার একটা দুর্গন্ধ কিন্তু রয়েই গেছিলো। তো চলুন আস্তে আস্তে বাড়িটা এবার পরিষ্কার করা যাক। বিগত 3 মাস পর আসা। তো প্রথমেই যেটা আমার কাজ থাকে, জানালাগুলো পরিষ্কার করা। আমি যদি 10 দিনের জন্য বা 15 দিনের জন্য যদি আমি বাড়িটা ছেড়ে যেতাম, তো তখনও আমি সবার প্রথমে এসে এই জানালা দুটো পরিষ্কার করতাম। কারণ হাতের সামনে এই জানালাটা আমার বড্ড বেশি যেন কাজে লাগতো। জলের বোতল রাখা, একটা কিছু খাবার নিয়ে এসে প্রথমে একটু রাখা বা কোনো কিছু, এটা যেন আমার সব থেকে বেশি কাজে লাগতো। আজকে ভয়েস ওভারটা যখন দিচ্ছি, মানে মোটামুটি কাটিয়ার ছেড়ে চলে এসেছি, 3-4 দিন হয়ে গেল। সত্যি কিন্তু মনটা বড্ড খারাপ হচ্ছে এবং ভিডিওটা দেখে মনে হচ্ছে যে সত্যি যদি বাড়িটাতে আবার ফিরতে পারতাম নিজের মতন করে। একদম মানে বিয়ের 11 দিন কি 12 দিন পর থেকে এই বাড়িটাতে আমি গেছিলাম। প্রথম ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে এই বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে এবং সমস্ত কিছু, মানে এই যে বিছানাটা কোন দিকে রাখবো, কোনটা আমাদের বেডরুম হবে, কোন জায়গায় আমাদের আলমারিটা থাকবে, যারা আমারই মতন বাইরে থাকো বা যারা আমারই মতন বিয়ের পর থেকে নিজের দুজনের সংসারটাকে গুছিয়ে নিয়েছো, তারা হয়তো এই অনুভূতিটা, আমার অনুভূতিটা তারা বুঝতে পারবে যে আমি ঠিক কী বোঝাতে চাইছি বা কী বলতে চাইছি। তো ঝাঁট দেওয়ার পরে মোটামুটি এবার মোছামুছির পালা। তো আজকেই লাস্ট হয়তো ঘরটা মুছবো, কারণ আমাদের জিনিসপত্রগুলো চলে যাবে। তো তারপরে তো আর মোছামুছি হবে না। তো তারই মোটামুটি যতটা গুছিয়ে রেখেছিলাম তারই আশপাশগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অন্তত এখানে থেকে আমাদেরকে 2 দিন তো কাটাতে হবে। তো চলুন পরিষ্কার করে নেওয়া যাক। এরপর জলখাবারটা নিজেরা বেড়ে নিচ্ছিলাম। তো এখানে ছাতুর পরোটা খুব সুন্দর হয় কিন্তু, আর একজনের ভালোবাসা দিয়ে তৈরি কাবলি ছোলা। তো সেটাই দুজনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আমাদের আজকের জলখাবার। তো একটু জলখাবার খেয়ে একটুখানি রেস্ট নেবার পরে আস্তে আস্তে জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ প্রথম দিন থেকে শুরু না করলে না হয়তো শেষ হবে না। তো শরীরটাও ছিল ভীষণই খারাপ। এতদিন সুস্থ থাকার পরে কেন যে হঠাৎ করে সেদিন শরীরটা এত খারাপ করলো এবং
বেশ জ্বর একটা ভাবও ছিল। এরপর গোছাগুছির পরে গেছিলাম আরও একটা জায়গা, যেটা হচ্ছে ছাদে। এই জায়গায় অনেকগুলো শখের গাছ, তুলসী গাছ এবং এই জবা গাছটা এনাদের বাড়িরই ছিল। এই যে এখানে হচ্ছে নয়নতারা গাছ, আর এখানে ছিল শিব ঠাকুরটা, আপনারা ওই যে রয়েছে তুলসী মচ্ছব, এখানে রয়েছে হচ্ছে অ্যালোভেরা গাছ। তো এই গাছগুলো সারা গরমকাল বর্ষাকাল কিন্তু ফুল কিন্তু দেয়। তো এই যে জঙ্গলের কথা আপনাদের বলছিলাম, এবারে এই যে বাড়িতে ছিলাম না, জঙ্গলটা দেখেছেন একদম ছাদের মাথায় পুরো ছুঁই ছুঁই অবস্থা, যেটা আমি থাকলে মোটামুটি ঘাস মারা ওষুধ দিয়ে সেগুলোকে একটু পরিষ্কার করি। এই পাশে হচ্ছে আমাদের এক জেঠুর বাড়ি, আমার পাড়া প্রতিবেশী বলতে পারেন, ভীষণ ভালো এবং আমার সাথে অন্তত খুব ভালো একটা সম্পর্কও কিন্তু ছিল। সবাইকে ছেড়ে আসতে হয়েছে। তো যাবার পরে কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচাকুচি করে নিয়েছিলাম, তো সেগুলোই চলে এসেছিলাম ছাদের মধ্যে শুকাতে দিতে। এই যে এখানে একটা পাওয়ার স্টেশন দেখছেন, এটা থাকা সত্ত্বেও জানেন তো এখানে মোটামুটি সারাদিনে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কারেন্ট না থাকাটা না কোনো ব্যাপারই না। মোটামুটি জল সাবমার্সিলের জল তুলতে গেলে মোটামুটি 10টার আগে বা 9:30টার আগে জল তুলে নেওয়াটাই মনে হয় খুব বুদ্ধিমানের কাজ। এরকম অনেকবার হয়েছে যে জল হয়তো দুপুরবেলা ভরবো, বাড়িতে একটু জল নেই, পাশের বাড়ি থেকে জল চেয়ে এনে খেতে হয়েছে। এই যে দূরে এই যে পতাকাটা দেখছেন, এটা কাঠিয়ার স্টেশনের পতাকা, যেটা আমার বাড়ির ছাদ থেকে কিন্তু বেশ ভালো দেখা যেত। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই নয়নতারা গাছগুলো কিন্তু বেশ বেড়েও উঠেছিল খুব তাড়াতাড়ি। আর এই হচ্ছে জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে যাব হচ্ছে নিচের দিকে। তো চলুন আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। তো এটা বাড়ির সামনের রাস্তাটা। তো এরপর দুপুরের রান্নাবান্নার তোড়জোড় চলছিল। আজকে দুপুরবেলা রান্নার জন্য কেটে নিয়েছিলাম কিছুটা আলু, কিছুটা পেঁয়াজ এবং আদা রসুন, এবং তার সাথে কেটে নিচ্ছিলাম হচ্ছে পটল। তো রান্নাঘরটাও বেশ এদিক ওদিক হয়ে আছে, অনেক দিন ছিলাম না, তবুও যতটা পেরেছিলাম একটু গোছানোর চেষ্টা করছিলাম। হাঁড়িতে হচ্ছিল ভাত এবং নিচে আমি বসে বসে কাটছিলাম হচ্ছে সবজিগুলো। তো এরপর রান্নাটা দুপুরবেলার তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। প্রথমে ভেজে নিচ্ছিলাম হচ্ছে পটলগুলো। তো পটলগুলো ভেজে নেবার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মাংসের আলুগুলো। পটলগুলো ভাজার পরে তেলগুলো অবশ্যই জানি একটু কেমন কালো কালো হয়ে যায়, নুন হলুদটা দেওয়া হয় বলে। তো যাই হোক, নিজেরাই তো খাবো, বাইরে থেকে তো আর লোকজন আসবে না, তো সেই কারণের জন্য ওই তেলের মধ্যেই করে নিচ্ছিলাম হচ্ছে মাংসটা। তো চলুন রান্নাটা আস্তে আস্তে করে নেওয়া যাক। এরপর দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছিলাম। ভাত, তার সাথে ছিল হচ্ছে পটল ভাজা এবং ছিল হচ্ছে চিকেনের পাতলা করে ঝোল। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নেবার পরে ঘরটার অবস্থা দেখছেন, শুরু হয়ে গেছিলো কিন্তু আমাদের প্যাকিংয়ের কাজ। তো মোটামুটি আজকে অল্প একটু প্যাকিং করে নিয়েছিলাম। এরপরে নেক্সট ডে যেটা ছিল, এটা ছিল তার পরের দিনের প্যাকিংয়ের জিনিস, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল এবং খাওয়া দাওয়া করে প্যাকিং ট্যাকিং করতে করতে একটু দেরিও হয়ে গেছিলো। তো এটা ছিল হচ্ছে তার পরের দিনের প্যাকিংয়ের ভিডিও। তো আস্তে আস্তে সমস্ত কিছু প্যাকিং হচ্ছিল, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিনকেই বলেছিল যে যেহেতু আমাদের গাড়ি
করে দিয়েছিল, যে জেঠুকে বলেছিলাম, উনি দুপুরবেলা খবর দিয়েছিলেন যে উনি কালকেই গাড়ি আসবে, তো সকাল 9টার সময়। এবং সেই খবরটা পেয়েছিলাম আমরা প্রায় বিকাল 4টে-5টার পরে। তো আমাদের প্যাকিংটা শুরু করতে হয়েছিল, তাই সন্ধ্যের ভিডিওটা আর নেওয়া হয়নি, এটা পরের দিন। এই যে গাড়িও আমাদের আস্তে আস্তে সকালবেলা 9টায় গাড়ি দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই একটা ছোট গাড়িগুলো করে জিনিসগুলো যাচ্ছিলো, কারণ আমাদের যে রাস্তাটা ছিল সেখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকবে না, এই রকম, মানে অ্যাম্বুলেন্স তো ঢুকে যাবে কিন্তু ব্যাক করাটা খুব অসম্ভব। এরপর ওদিকে চলছিল হচ্ছে প্যাকিংয়ের সমস্ত কিছু, তো আমি গুছোচ্ছিলাম হচ্ছে রান্নার জিনিসগুলো। এই কার্টুনগুলো ওনারাই নিয়ে এসেছিলো, তো মোটামুটি দেখছিলাম যে কোন জিনিসটা লাগবে আর কোন জিনিসটা লাগবে না, তো সেইটা ভেবে রান্নাঘরের প্যাকিংটা করে নিচ্ছিলাম। এরপর প্যাকিংটা করার পরে আমি একজন টোটো দাদাকে বলেছিলাম, যে টোটো দাদার সাথে আমরা কাটিয়ার থেকে ফিরে মানে বাড়ি এসেছিলাম, একটু যাওয়া ছিল রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। এটা হচ্ছে লালিহাই হনুমান মন্দির। প্রথম দিন এই রাস্তা দিয়ে যখন এসেছিলাম তার অনুভূতিটা একটু অন্যরকমই ছিল। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন, এটা ছিল হচ্ছে আমার বড়মশাইয়ের অফিস। বাড়ি থেকে অফিসটা ছিল খুবই কাছাকাছি। এই এই বিল্ডিংটার এই যে দোতলার ওপরটা ছিল ওদের বিল্ডিং। আর বিয়ের আগে এই বাড়িটাতে থাকতো হচ্ছে ওরা সবাই, অনেকে মিলেই এই বাড়িটাতে ওরা থাকতো। তো মোটামুটি সবাইকে এদিক ওদিক পাঠানোর আগে পর্যন্ত অনেকেই কিন্তু এই বাড়িটাতে থাকতো। তো এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা বললাম যে মেন রোড দিয়ে একটা আমাদের বাড়ি যাওয়া যায়, এই হচ্ছে সেই রাস্তাটা। প্রথম দিন আসার সময় মনটা সত্যি বড্ড বেশি খারাপ ছিল, আর আজও তাই। এই আমি চলে এসেছি রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। কিছু টুকিটাকি জিনিস আমাদের নেওয়ার ছিল। চাল যেটা এখানেই পাওয়া যেত এবং অন্যান্য জায়গায় পাওয়া যেত, কিন্তু বড্ড ঘুরতে হতো, সেটা ভালো লাগতো না। তাই এখান থেকে কিছু সস নেবার ছিল, রেড চিলি সস, সোয়া সস, গ্রিন চিলি সস, এগুলো বাড়িতে শেষ হয়ে গেছিলো, দেখেই এসেছিলাম। তো এখান থেকে সেই জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম এবং কিছুটা চাল নিয়ে নিয়েছিলাম। তো চলুন আস্তে আস্তে আর কি নিয়েছি দেখানো যাক। তো সব কিছু নেওয়া হয়ে গেছে। এইবার মোটামুটি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আমরা বাড়ির কাছাকাছি কিন্তু পৌঁছেই গেছি। এই যে সামনে দেখতেই পাচ্ছেন গাড়ি লোড হচ্ছে এবং বাড়ির কাছাকাছি চলেই এসেছি। এরপর গেছিলাম হচ্ছে একটু যেখানে গাড়িটা লোড হচ্ছিল সেখানে একটু দেখার জন্য। সেখানে এই ভটভটি গাড়িটা করেছিল, এই যে সামনে যিনি ছিলেন ইনি ছিলেন হচ্ছে গাড়ির ড্রাইভার। তো গাড়িটা কিন্তু বেশ বড় ছিল এবং বেশ সেফটিও ছিল, কারণ বৃষ্টি যদি হতো বা বৃষ্টি রাস্তায় হয়ে থাকলেও জিনিসগুলো আশা করছি ভেজেনি, কারণ জিনিসগুলো এখনও পর্যন্ত মানে জিনিস পৌঁছে গেছে, আমরা জিনিসের কাছে এখনও অবধি পৌঁছতে পারিনি। তো সেই গাড়িটাই লোড হচ্ছিল, তো সেটা দেখার জন্যই এসেছিলাম। প্রথমবারেও আমাদের এখান থেকে যখন জিনিস গেছিলো কাটিহারে, সেটা ছিল প্রথম অনুভূতি, আর এটা ছিল হচ্ছে সেকেন্ড টাইম। তো প্রথমবারে তো হয়তো কিছু জিনিস আমরা নিয়ে গেছিলাম, পুরো সংসারটা ধরে তুলে নিয়ে যায়নি। এবারের অনুভূতিটা হচ্ছে অন্যরকম, পুরো সংসারটা ধরে তুলে নিয়ে যাওয়া যাকে বলা হয়।
তো মোটামুটিভাবে আমাদের দুটো ঘর কিন্তু ফাঁকা হয়ে গেছে। ঘর দুটো কিন্তু সত্যি বড্ড ফাঁকা লাগছে। প্রথম দিন এসে কিন্তু এই দুটো ঘরের মধ্যে কোনটা আমাদের বেডরুম করব, কোনটা আমাদের পাশের রুম করব, সেটা নিয়ে আমরা কিন্তু ভীষণভাবে কনফিউজড ছিলাম। তো যাই হোক, আর কিছু টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো বাইরে প্যাকিং চলছে। তো এইটুকু জিনিস প্যাকিং করা হলেই আমাদের পুরোপুরিভাবে গাড়ি লোড হয়ে যাবে। তো জিনিসপত্র সমস্ত কিছু চলে গেছে। এরপর একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবার পালা, কারণ আমাদের আরও একটা দিন এখানে থাকতে হবে এবং একটু পরিষ্কার না করে নিলে এখানে থাকাটা কিন্তু অবশ্যই খুব কষ্টকর ব্যাপার। তো গাড়িটাও ছেড়ে দিয়েছে, সেটাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট আরও একটা ব্লগে অবশ্যই দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।